কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে কুঠিবাড়ির মূল মঞ্চে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায়চৌধুরী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় ৩ দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে স্থানীয় প্রশাসন। প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায়চৌধুরী বলেন, রবীন্দ্র কুঠিবাড়িকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এ বিষয়ে যৌথভাবে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে। এই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই যে কুঠিবাড়ি, এটা আমাদের বাংলাদেশে আমাদের সংস্কৃতিতে, আমাদের শিক্ষায়, আমাদের ইতিহাসে একটা অনন্য সাধারণ জায়গা দখল করে বসে আছে। অতএব আমাদের যত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে আমাদের যত প্রাচীন যত আছে, যে নিদর্শনগুলো আছে, এর সমস্ত জায়গায় আমরা এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সরকার চেষ্টা করছে, আমরা করব। এদিকে ৩ দিনের এই জন্ম উৎসবকে ঘিরে রবীন্দ্রপ্রেমী ও দর্শনার্থীদের ভিড়ে মুখর এখন কুঠিবাড়ি প্রাঙ্গণ। এবারের আয়োজনকে ঘিরে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানমালার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা করা হয়। আর এই উৎসবকে নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জমিদারি আর ব্যবসার প্রয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বারবার ফিরে আসতেন শিলাইদহ কুঠিবাড়িতে। পদ্মার তীরের এই নিভৃত জনপদেই কেটেছে তার জীবনের বহু গুরুত্বপূর্ণ সময়। এখানেই রচিত হয়েছে গীতাঞ্জলি সহ অসংখ্য কালজয়ী সাহিত্যকর্ম। দর্শনার্থীদের সুযোগ সুবিধা সহ কুঠিবাড়িতে উৎসবের ৩ দিনেই উন্মুক্ত থাকবে ঠাকুরের কুঠিবাড়ি। মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরা হবে কবির কর্মময় জীবনী।